নমস্কার। উইন্ডোজ কোরাপ্ট কিন্তু যে কোনো সময় হতে পারে, আর যদি একবার কোরাপ্ট হয়ে যায়, বিশেষ করে যারা সাইবার ক্যাফেতে কাজ করেন বা যারা বাড়িতেও মেশিন আছে যাদের পিসির কথা বলছি, সেক্ষেত্রে দেখা যায় ডেস্কটপে যে সমস্ত ফাইলগুলো আছে, যেমন আমার ধরুন ডেস্কটপে এই ফাইলসগুলো আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফাইল এবং আমার সবসময় কাজে লাগে বলে আমি ডেস্কটপেই রেখে দিয়েছি। এই ফাইলসগুলো কিন্তু আমরা দেখতে পাবো না যদি সি ড্রাইভ কোরাপ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ফাইলগুলো কিন্তু থেকে যায়, শুধুমাত্র ওএসটা কোরাপ্ট হয়, যার ফলে এগুলো আপনারা রিকভার করতে পারেন না। অনেকের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, অনেক সময় দেখা যায় মাই কম্পিউটারে এসে এই যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভে রাখলে কিন্তু সাধারণত জিনিসপত্র ওড়ে না, সাধারণত সি ড্রাইভটাই প্রবলেমেটিক হয়। হ্যাঁ, এই ড্রাইভগুলোও অনেক সময় কোরাপ্ট হয়ে যেতে পারে, সেটা খুবই রেয়ার হয় না বলাটা ভুল, খুবই রেয়ার হয় যে টোটাল হার্ড ডিস্কই কোরাপ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তো আপনার কিছু করার থাকে না। কিন্তু এই ক্ষেত্রে পার্টিকুলার কথা বলছি, যদি আপনার ধরুন এই ডেস্কটপে কিছু ফাইল আছে, সেগুলো যদি আপনি রিকভার করতে চান, যদি আপনার সি ড্রাইভ কোরাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ডেস্কটপের ফাইলগুলো রিকভার করতে পারেন। সেক্ষেত্রে ট্রিক্স কি আছে? সেক্ষেত্রে আপনাদের বুটেবল পেন ড্রাইভ অথবা যারা সিডি অথবা ডিভিডির মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করেন, আমি এখন বুটেবল পেন ড্রাইভের মাধ্যমেই করবো, সেই জন্য আমি বুটেবল পেন ড্রাইভটা আমার এই পিসিতে ফার্স্ট আমি এখানে কানেক্ট করে নেবো। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, যাদের ধরুন সি ড্রাইভ কোরাপ্ট হয়েই গেছে, সেক্ষেত্রে তো তাদের আর কিছু করার নেই, কারণ মেশিন অন করলেই এই টাইপের স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের বাধ্য হয়ে বুটেবল পেন ড্রাইভ ইনস্টল করতে হবে, তারপর আপনাকে পুরো মেশিন ফরম্যাট করতে হবে। সেক্ষেত্রে সি ড্রাইভ বা আপনার ডেস্কটপে যে জিনিসগুলো ছিল সবগুলোই কিন্তু আউট হয়ে যাবে। এবার আমার মেশিন যেহেতু এখনো চালু আছে, সেই জন্য আমি জিনিসটা আপনাদের দেখাতে পারছি। ধরা যাক আপনার মেশিন পুরো অফ হয়ে গেছে, সেক্ষেত্রে বুট মেনুতে যাওয়ার জন্য আমি আপাতত এটাকে রিস্টার্ট করলাম। আমার মেশিন এখানে অফ হয়ে গেল, বুট মেনুতে যাব। আমার বুট মেনু হচ্ছে এখানে F12, আমি বারবার F12 প্রেস করতে থাকবো। এক্ষেত্রে আমি আমার মেশিন আবার চালু করছি, আমি বারবার F12 বুট মেনু প্রেস করছি। দেখুন, বুট মেনু প্রেস করার সঙ্গে সঙ্গে এটা চলে এলো। বুট মেনুতে আসার পর এখানে আমি বুট মেনুতে চলে এসেছি, আমি কোন ডিভাইস থেকে বুট করতে চাই সেটা এখানে শো হচ্ছে। এবার আপনার পেন ড্রাইভ বা সিডির যেটা নাম আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এক্ষেত্রে আমার আছে MXT USB, এটাই আমার কাছে আছে এই মুহূর্তে। আমি এটা থেকে বুট করবো, আমি এটার উপরে আবার ক্লিক করছি। তারপর এখানে যে কোনো একটি কি টিপতে বলা হবে, আমি যে কোনো একটি কি টিপছি। তারপর দেখুন এখানে উইন্ডোজ বুট হচ্ছে, যদিও এটা আমি উইন্ডোজ 7-এ করছি, উইন্ডোজ 10, 11 সবার ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম। উইন্ডোজ ফাইল এখানে লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে আপনারা হয়তো মনে করছেন যেমন ইনস্টল হয় ওই রকমই ইনস্টল হবে, না, ইনস্টল হবে না। আমি সবার আগে ডেস্কটপে থাকা ফাইলগুলো, মানে যেগুলো আপনার খুবই দরকার, সেগুলো আমি আগে কপি করে নেব। কপি করে আমি অন্য কোনো পেন ড্রাইভে বা অন্য কোনো ডিস্কে লোড করে রাখবো। তারপর আমি মেশিনটা ফরম্যাট করবো, যাতে ডেস্কটপে থাকা ফাইলগুলো ফরম্যাট করে দিলে যাতে আউট না হয়ে যায়। দেখুন, এরকম অপশন চলে এসেছে, আপনাদের এরকম অপশন আসবে যদি 10 হয় বা 7 হয় বা 11 হয়, সেক্ষেত্রে আপনাদের এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। আমি এরপর এখানে নেক্সট করছি। নেক্সট করার পর এখানে ইনস্টল নাও করবেন না, এখান থেকে আপনাকে করতে হবে রিপেয়ার ইওর কম্পিউটার। ঠিক আছে, এটা সব ক্ষেত্রেই থাকবে। আমি রিপেয়ার ইওর কম্পিউটার এটার উপর ক্লিক করছি। এখানে তারপর এরকম সিস্টেম রিকভারি অপশন বলে একটি পপ আপ আসবে, এটা খানিকক্ষণ রান করবে। এটাকে রান হতে দেবেন। উইন্ডোজ 7-এর ক্ষেত্রে হয়তো 5 মিনিট 6 মিনিট রান হতে পারে। তারপর এখানে দেখুন লোড ড্রাইভার বলে একটা অপশন আছে, ঠিক আছে, এটির ওপর একবার ক্লিক করবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার ডেস্কটপটা শো হবে, অথবা এখানে যদি শো না হয় সেক্ষেত্রে আপনি মাই কম্পিউটারে চলে যাবেন। এটা হচ্ছে আপনার সি ড্রাইভ, এটাই আপনার কোরাপ্ট হয়েছে। কোরাপ্ট হয়ে গেলে আপনার বুট হবে না, কিন্তু এখানে কিন্তু শো হবে। আমার ক্ষেত্রে এখানে সি ড্রাইভ হচ্ছে লোকাল ডিস্ক জে, এটা হচ্ছে আমার সি ড্রাইভ। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা সি থাকবে, ঠিক আছে। মাঝে মাঝে ফোকাস আউট হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি তাও। এটা আপনার সি ড্রাইভ থাকবে, এটা আমার জে আছে, এটা মিস করে ফেলবেন না, সবার কিন্তু এটা সি ড্রাইভই থাকে। এরপর আপনি লোকাল ডিস্ক জে এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখান থেকে ইউজার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবেন, আপনার যে পিসির নাম আছে সেই পিসির নাম যেটা আছে সেটাকে মনে রাখবেন, বা অনেকদিন আগে যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইউজার অপশনে এসেই দেখতে পাবেন আপনার নামে যেটা আছে, পাবলিকটা নয়, আপনার নামে যেটা আছে। এখানে আসার পর এখানে আপনারা ডেস্কটপ অপশন পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন আমার ডেস্কটপে কিন্তু এই ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো কিন্তু আপনারা কপি করে নিতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা পেনড্রাইভ দিয়েও কপি করতে পারেন। পেনড্রাইভ দিয়ে যদি কপি করতে হয়, এরকম জাস্ট একসঙ্গে সবগুলো সিলেক্ট হবে না, যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেন্ড টু করে আপনারা যদি কোনো পেনড্রাইভ ইনস্টল করে রাখেন আপনাদের পিসিতে, সেক্ষেত্রে রিমুভার ডিস্ক করে সরাসরি পেনড্রাইভে কপি পেস্ট করতে পারেন। আর যদি মনে করেন পেনড্রাইভ নেই, আমার কম্পিউটারেরই অন্য কোনো ড্রাইভে কপি করবো, সেক্ষেত্রে এখান থেকে এটা কপি করে নেবেন। তারপর আবার মাই কম্পিউটারে আসবেন, আর মাই কম্পিউটারের অন্যান্য যে ড্রাইভ আছে সেই ড্রাইভেও কিন্তু আপনারা কপি পেস্ট করতে পারেন। তাহলে কি হলো, আপনার ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো কিন্তু আর হারাবে না, বা যদি আপনার মেশিন কোরাপ্টও হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাদের আরেকটা কথা বলে দিই, অনেক সময় দেখা যায় আপনারা এসএসডি বা হার্ড ডিস্কটা বার করছেন, সেক্ষেত্রে কোনো এনক্লোজার দিয়ে ডিস্ক কপি করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওই ইউজার অপশনে এসে যেখানে আপনার ডেস্কটপের ফাইলগুলো আছে সেটা কিন্তু খুলতে চায় না, ডেস্কটপে ক্লিক করলেও এমটি ফাইল দেখিয়ে দেয় বা খুলতে চায় না। সেক্ষেত্রে বেটার হয় নিজের পিসি থেকেই কপি করা।
এসএসডি বা হার্ড ডিস্ক না খুলে এইভাবেই কিন্তু কপি করলে আপনারা জিনিসগুলো রিকভার করতে পারবেন, মানে ডেস্কটপে থাকা পার্টিকুলার জিনিসগুলো রিকভার করতে পারবেন। শুধু ডেস্কটপে থাকা নয়, এখান থেকে আপনারা যদি কোনো ডকুমেন্টস ডাউনলোড করে থাকেন বা ডাউনলোড ফাইলও এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আশা করি এই ট্রিক্সটা অনেকেই জানতেন না, যার ফলে অনেকেরই ডেস্কটপে সেভ থাকা জিনিস বা ডেস্কটপে কোনো ভাইটাল জিনিস মেশিন কোরাপ্ট হয়ে যাওয়ার কারণে ডিলিট করে দিতে হয়েছে, আবার আপনাদের নতুন করে তৈরি করতে হয়েছে, বা জিনিসটা হয়তো হারিয়েই গেছে, আপনারা হয়তো কোনোদিন রিকভার করতেই পারেননি। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেকটাই বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।